আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং তার ব্যক্তি এবং কর্মজীবনে তার ইমপ্লিমেন্টেশন এবং তার সুদূর প্রসারী কী প্রভাব আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের দেশীয়ভাবে আমাদের যে অর্থনীতি তাতে তাতে পড়ছে এই বিষয়গুলো নিয়ে। তো আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমরা যে বিষয়গুলো শিখছি সেখানে আসলে টেকনিক্যাল এডুকেশনটাকে বেশি প্রায়োরিটাইজ করা প্রয়োজন। আমাদের দেশে যে পরিমাণ জনশক্তি রয়েছে তাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বেশি টেকনিক্যাল ওয়ার্কের প্রতি বেশি এফোর্ট দিতে হবে এবং ওই জায়গাটাতে বেশি আমাদেরকে এমফাসাইজ করতে হবে যেন আমরা আমাদের জনশক্তিকে আমাদের যে জনবল রয়েছে সেটাকে যেন আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি। আমাদের দেশীয় অর্থনীতিকে শুধু আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে এই জনবলকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তো এই রূপান্তরিত করার ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার একটি বড় পরিবর্তন আনতে হবে, যেখানে জেনারেল এডুকেশন বলে আমরা বিজনেস অফ আর্ট, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স অথবা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি নাম দিয়ে আমরা আসলে যে জেনারেল একটা ক্যাটাগরি তৈরি করেছি, সেখানে এই যে স্টুডেন্টরা বাংলা সাহিত্যের উপরে পড়াশোনা করে বেরোচ্ছে, আমাদের সেখানে একটা লিমিটেশন নিয়ে আসতে হবে। কি পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর এই জায়গাটাতে যেতে পারবে, কারা পারবে, কারা পারবে না। এবং এইখানে আমরা চাইলেই একটি বিশাল সংখ্যক জনসংখ্যাকে এর ভিতরে যদি আমরা দিয়ে দিই, তাহলে আসলে তারা যখন শিক্ষা জীবন শেষ করবে তখন তারা কি করবে? তো আমরা যদি এই জায়গাটা থেকে বের হতে চাই এবং টেকনিক্যাল এডুকেশনের প্রতি যদি ফোকাস করতে চাই, তাহলে জেনারেল এডুকেশনকেও আর টেকনিক্যাল এডুকেশন এবং এটাকে একটা মার্জ করে, যে জেনারেল এবং টেকনিক্যাল সবগুলোকে একসাথে করে যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে টেকনিক্যালি যারা ভালো পড়াশোনা করবে, তারাও জেনারেল যে এডুকেশনে আপনার কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, দেন ব্যাচেলর অফ আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে বা এই সবগুলো বিষয় নিয়ে তারা পড়াশোনা করবে। এখানে যিনি যে বিষয়ে স্পেশালাইজড হতে চান, সে অনার্সের দিকে বা শেষের দিকে তার একটা স্পেশালাইজড কোর্স থাকবে, সে ওই বিষয়ে ভালো করে পড়াশোনা করবে, সেখানে রিসার্চ করবে এবং সেখানে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করবে। তো এইখানে আমরা শুরুতেই যদি ইন্টার পাস করার আগে যদি আমরা একটা ভাগ করে দিই এবং একটা ৩টা ভাগ করে ২টা পোর্শনকে বলে দিই যে তোমরা এই জায়গাটাতে যেতে পারবে না, তো সেখানে দেখা যায় বাংলাদেশের যে জনশক্তি এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে এডুকেশনের যে প্রপার স্পিরিটটা হওয়ার কথা ছিল, সেখানে অনেক বেশি পোর্শন স্টুডেন্টস দে আর ইন্টারেস্টেড টু গো ইন ব্যাচেলর বিজনেস স্টাডিজ, আর্টস। তো এই সাবজেক্টগুলোতে গেলে কি হয় যে তারা পরবর্তীতে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে আসলে যেতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু লিমিটেশনস রয়েছে, আমরা আমাদের যে জনবল রয়েছে এই জনবলকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করব, তার জন্যে আমাদেরকে প্রথমেই আসলে ক্যাটাগরাইজ না করে একটি জেনারেল সিস্টেম চালু করা উচিত, যার ভিতর দিয়ে সবাই যাবে এবং সবগুলো সাবজেক্টকেই তাকে পড়তে হবে। এবং এটার যে আপনি সেপারেশনটা করবেন, এই সেপারেশনটা আসলে ইন্টারের পর হওয়া উচিত। একজন ব্যক্তি কখনোই প্রাপ্তবয়স্ক হওয়া বা আমরা যেটা 18 বছর বয়স বুঝি, তার আগে সে তার জীবনের সিদ্ধান্তটি নিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি তাকে কখনোই চাপিয়ে দিতে পারেন না যে আপনি তো ইন্টারের আগে অনার্স সায়েন্সে ছিলেন না, আর্টসে ছিলেন, কমার্সে ছিলেন, আপনি সায়েন্সের সাবজেক্ট পড়াশোনা করতে পারবেন না, আপনি বড় সায়েন্টিস্ট হতে পারবেন না। তো এইটা যেমন আপনি একজন মানুষের উপরে সেটা করতে পারেন না। তো এই জায়গাটা থেকে যদি বের হতে চান, তাহলে প্রথমেই এই এডুকেশন সিস্টেমটাকে মার্জ করে নিয়ে এসে দেন ইন্টারের পরবর্তী সময় আপনি তাকে একটি যে কোনো সাইড চুজ করার একটি অপশন দিতে পারেন, যে ঠিক আছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন, সে যে বিষয়ে ইন্টারেস্টেড ফিল করবে। তো যখন একজন ব্যক্তি নিজে ইন্টারেস্টেড ফিল করবে কোনো একটি সাবজেক্টের উপরে, তখন তার থেকে যে আউটপুটটি আপনি পাবেন, আপনি তাকে ফোর্স করে একটি কাজ যখন করাবেন বা একটি শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আপনি তাকে যেতে বলবেন, ঠিক সেই জায়গাতে ততটুকু এফোর্ট আপনি পাবেন না এবং ততটুকু আউটপুট আপনি পাবেন না। তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে তাদেরকে এর আগে আপনি এই বাধার মধ্যে ফেলা যাবে না যে সে আসলে আর সায়েন্সে পড়াশোনা করতেই পারবে না। এখন সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই আসলে ম্যাক্সিমামই টেকনিক্যাল সাবজেক্ট এবং যেখানে রিসার্চ এবং নতুন কিছু করার, উদ্ভাবনী কিছু করার অনেক বেশি অপরচুনিটিস রয়েছে। এবং ওয়ার্ল্ড ওয়াইজও যদি আপনি কিছু করতে চান, যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি কিছু করতে চান, রিসার্চের কাজ করতে চান, সেক্ষেত্রেও তাদের যেই অপরচুনিটিস রয়েছে, সেখানে কমার্স এবং আর্টস যে সাবজেক্টগুলো রয়েছে তাদের এই অপরচুনিটিসটি নেই। তো সেই অপরচুনিটিসগুলো থেকে আপনি কাউকে পিছিয়ে দিবেন, তাকে সেই সুযোগটুকু দিবেন না, সেটা কিন্তু হতে পারে না।
তো এই জায়গা থেকে বের হতে হলে অবশ্যই আপনাকে একটু মার্চ সিস্টেম দিয়ে গিয়ে দেন হচ্ছে যারা যে বিষয়ে ইন্টারেস্টেড থাকবে সেই বিষয়ে পড়াশোনা করবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের তাদের নিজের যে ইচ্ছা শক্তির প্রকাশ ঘটাতে হবে। তো এইখানে আমাদের যে এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে চাপিয়ে দেওয়া, জোর করে পড়ানো, জোর করে মুখস্থ করানো, তো এই জায়গাটা থেকে আমাদেরকে এখানেও কিছু কাজ করতে হবে যেন স্টুডেন্টরা খুব বেশি ইন্টারেস্টেড হয়, তারা পড়াশোনার প্রতি যেন মনোযোগী হয় এবং পড়াশোনাকে একটি আনন্দময় বিষয়ের মধ্যে উপস্থাপন করা। এবং আমরা যদি বায়োলজি বা হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো দেখতে পাই, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে তারা এডুকেশনটাকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে দিয়ে তারা আপনাকে অ্যাকচুয়াল এডুকেশনটা দিচ্ছে। তো সেই জায়গাটাতেও নিয়ে আসতে হবে, প্রয়োজনে টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তো এই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, স্টুডেন্টরা যে বিষয়টা ভিজুয়ালাইজ করতে পারবে, সে তার সামনে দেখতে পারবে, সে ওই বিষয়ে বেশি আগ্রহী হবে এবং তার ওইখান থেকে আউটপুটটাও বেশি ভালো আসবে। তো আমাদের শুধু মুখস্থ করার উপরে ডিপেন্ড না করে প্র্যাকটিক্যাল যে এডুকেশন সেটাকে প্রত্যেকটা স্টুডেন্টকে সুযোগ দেওয়া, এবং এই জেনারেল এডুকেশনকে একদম একটা সেন্ট্রালাইজড করে একটা এইজ পর্যন্ত স্টুডেন্টদেরকে বাধাগ্রস্ত না করা প্রত্যেকটি বিষয়ের উপরে। তার ওই সময়টুকু পরে প্রত্যেকটা স্টুডেন্ট সে নিজে ডিসাইড করবে যে সে আসলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে। তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যে জনবল রয়েছে তাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ সবাই।